আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিও বলতে চাই প্ল্যাটফর্ম পেজ থেকে আমি কাব্য আছি আপনাদের সঙ্গে। আপনাদের উদ্দেশ্যে আজকে এখানে একজন হাজির হয়েছেন যিনি আপনাদের উদ্দেশ্যে তার জীবনের ঘটে যাওয়া অতীত বর্তমান নিয়ে কিছু বলবেন। তো প্রথমেই আমরা চলে যাব ভাইয়ের কাছে। ভাইয়ের নামটি কাইন্ডলি যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই নাম বলবো। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, কি করেন আপনি? আমি 19 এর ব্যবসা করি, ছোটখাটো একটা আচ্ছা, এই ব্যবসা। 19টা আসলে কি একটু যদি বুঝিয়ে বলতেন। এটা হচ্ছে যেমন মনে করেন যে প্লাস্টিকের 100 টাকার বল, আচ্ছা, বালতি। ওই 19 বলতে আসছে 99 টাকা 99 যেটা, টাকা, এটা হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটাই সেটা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে থাকেন? হ্যাঁ, পাশে থেকে। ও আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে আসছেন কি একা? না, আমার ছোট ভাই আছে। ছোট ভাই আছে হুম। না? আচ্ছা আচ্ছা। তো এখানে কি প্রায় আসা হয়? হ্যাঁ, অনেকদিন মানে আমি থাকি তো সবসময় আসার মন চাই না, তারপর আই বছর খানিক, মানে ফ্রি 6 মাস পর, 3 মাস পর, ফ্রি মাঝে থাকলে মাঝে একটু একদিন আসে। আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আসলে মনটা তো মনে হয় ভালো ফ্রেশ লাগে হয়ে যায়। ভালো লাগে। আচ্ছা 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 অনেক কিছু আছে, জাদুঘর টাদুঘর আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি সবকিছু ঘুরে দেখেছেন? এখনো ঘুরে নিয়ে আসি, কিছুক্ষণ হয়েছে। ও, কিছুক্ষণ ওই হলো দিক দিয়ে আসেন। ঢুকে এদিকে আসলাম, আর আপনাদের সাথে দেখা হলো। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো এখানে, আপনি স্থানীয় ঠিকানা, স্থায়ী ঠিকানাটা কোথায়? আমাদের দেশে বের বরিশাল বলা। বরিশাল ভোলা। হুম। আচ্ছা আচ্ছা। পড়াশোনা কি ওখানেই করেছেন? তেমন করে না, হালকা পাতলা করছি, যাই করছি ওইখানে, ওখানে করছি। ওখানেই হুম। করেছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার এমন কোনো ঘটনা বা এমন কোনো স্মৃতি আছে যেটা আসলে দর্শকের উদ্দেশ্যে বলতে চান, স্মৃতিচারণ করতে চান, বা এমন কোনো শিক্ষণীয় ঘটনা যেটা আপনি করেছেন, এই কাজটা পরবর্তীতে কেউ না করে, যদি করে হয়তো এই যে এই ভুলটা আর কেউ এই ভুল পথে হুম। না যায় বা ভুল কাজটা না করে, আপনাদের একটা জাস্ট একটা শিক্ষা, মানুষকে হ্যাঁ একটা হ্যাঁ, মেসেজ দিলেন যে আসলে এটা করা অবশ্যই ঠিক এটা না। বলা যায়। কারণ হচ্ছে যে ছোটবেলা আমাদের আব্বু আম্মা আমাদেরকে অনেক চেষ্টা করছে পড়ালেখা করার জন্য, অথচ মারছে, দৌড়ছে, পিটাইছে পড়ালেখা করার জন্য। আমরা পোলাপানের লাগে আড্ডা দিয়া সময় কাটাইয়া পড়ালেখা করি নাই। এখন বুঝতেছি যে পড়ালেখা না করার কারণে কি হচ্ছে। যেমন মানুষের কাছে দাম পাচ্ছি না, মানুষের কাছে কোনো কথা বলতে পারছি না ঠিক মতন, এক জায়গায় উঠতে পারতেছি না, চলতে পারতেছি না, যাইতে পারতেছি না। যদি অবশ্যই লেখাপড়া করতাম তাহলে ঠিক মানুষের সম্মান দিত, দাম দিত, একটা কিছু করে খেতে পারতাম। এখন তো তেমন কিছু করতে পারি না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আসলে ভাইটি যে একটা তথ্য দিল, আসলে এই তথ্যটা যে আসলে কত গুরুত্বপূর্ণ, যেটা আপনি আমি আমরা আসলে এটা মানে কি বলবো, মানে আমি আসলে আমার বলার ভাষা নেই। শিক্ষা জিনিসটা এত বড়, মানুষের জীবনের শিক্ষা যে এত বড় একটা পাঠ। শিক্ষা যেখানে নাই সেখানে অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। ভাইয়ের মুখ থেকে আমরা এই মাত্র এই কথাটাই শুনলাম যে উনি ওনার লাইফে শিক্ষার দিক, ওনার বাবা ওনাকে, ওনার গার্ডিয়ান ওনাকে পড়াশোনা করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু উনি উনি সেটা করেননি, কারণ তখন উনি বুঝতেন না। হুম। এখন উনি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখন উনি বুঝতেছে আসলে শিক্ষার গুরুত্বটা কতটুকু। তো আসলে প্রিয় দর্শক, এটা একটা সবার জন্যই মেসেজ হওয়া উচিত। আমাদের আসলে পিতামাতার কথা শোনা উচিত। তারা যেভাবে আমাদেরকে পরিচালিত করতে চায়, আমরা যাতে ওইভাবে পরিচালিত হয়, কারণ কোনো পিতামাতাই কোনো সন্তানের খারাপ হোক, ভবিষ্যৎটা খারাপ হোক, এটা চায় না। তো এই ভাইয়ের কথায় আমরা এটাই বুঝলাম। তো প্রিয় দর্শক, বিষয়টাকে আপনারাও গুরুত্বের সাথে দেখবেন, এবং এই মেসেজটা থেকে আপনারা আসলে কোনো কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, ভাইয়ের মুখ থেকে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, যেটা আহ, জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনার ছোটবেলার কোনো স্মৃতি বা কোনো ঘটনা যেটা আপনি কারোর সাথে শেয়ার করেননি, করতে চাচ্ছেন, করলে হয়তো ভিতরটা হালকা হবে বা করলে আপনার ভালো লাগবে, এরকম কিছু আছে কি? এরকম বলতে কি বলবো, ভাষা বোঝানোর ভাষা কিছু নেই। একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। যেমন ছোটবেলা পড়ালেখার কথা তো বলছি, ওটা তো আর বলার দরকার নাই। অনেক কিছু হারে ফেলেছি। যেমন? যেমন টাকা পয়সা চিনতাম না, টাকা পয়সা ছিল, অপথে কুপথে হারাইছি, ঘুরাইছি। এখন বুঝতেছি যে টাকা পয়সা থাকলে কি হয়। আচ্ছা, একটু আমি যদি একটু আপনার এটাকে একটু ব্যাখ্যা করে বলতে চাই বা একটা প্রশ্ন করতে চাই, সেটা মানে হচ্ছে